আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফালুদা। এর জন্য লাগবে 1 লিটার গরুর দুধ, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে 5 মিনিটের জন্য। রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। ফালুদার জন্য আরও লাগবে সাবুদানা। আমি এখানে 1/4 কাপ সাবুদানা নিয়েছি। ফুটন্ত গরম পানিতে সাবুদানা সিদ্ধ করতে হবে, ভালোভাবে নেড়েচেড়ে যাতে দলা পেকে না যায়। সিদ্ধ হয়ে গেলে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। একটা বাটিতে আধা কাপ পানি নিয়ে তার ভিতরে সিদ্ধ করা সাবুদানা ভিজিয়ে রাখবো, তাহলে দলা পাকাবে না। অনেক সময় দেখা যায় সিদ্ধ করা সাবুদানা দলা পাকিয়ে যায়, এটা করলে দলা পাকাবে না। ফালুদার জন্য লাগবে নুডলস। আমি এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। এখন একটা জেলো তৈরি করব। তার জন্য 1 কাপ পানি, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব ফ্রুট কালার। আমি এখানে লাল কালারটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারবেন। এবার 2 মিনিটের জন্য রান্না করতে হবে। আঙ্গুর, আপেল, আনার, কলা, আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে আরও অনেক ফল ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর উপরে আমি এখন দিয়ে দিব আমার তৈরি করা জেলো। এরপরে দিয়ে দিব আইসক্রিম। ফালুদার স্বাদকে দ্বিগুণ করতে আইসক্রিমের ব্যবহার অতুলনীয়। তৈরি হয়ে গেল মজাদার ফালুদা। আপনারা চাইলেও বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।